সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, অভিযোগ দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতরে ঢুকিয়ে বেধড়ক মারধর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। রুহুল আলী নামের ওই লরি চালকের অভিযোগ, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা। হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা। 1000 টাকা দাবি করা হয়, 500 টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক। এতেই খেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনায় ওই 3 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কালকে সিভিক ভলেন্টিয়াররা আমাদের হরিশ্চন্দ্রপুর থানার ভেলাবাড়িতে আমাদের ড্রাইভারদের সঙ্গে যে আচরণ করেছে অন্যায়, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছিল, এফআইআর হয়েছে, কমপ্লেন হয়েছিল, এফআইআর হয়েছে। আমি আইসি সাহেবের সঙ্গে কালকে কথা বলেছিলাম। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ আধিকারিক হোক বা সিভিক হোক, যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। তো আজকে আমরা ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা অপেক্ষায় ছিলাম। সবাই ড্রাইভার্স ইউনিয়নের এখানে ভবানীপুর ব্রিজ থেকে নিয়ে তুলসেটা পর্যন্ত আমাদের যত পিকআপ ভ্যান, যত ড্রাইভার ছিল, পিকআপ ভ্যান অনার্সের ড্রাইভার্স অ্যাসোসিয়েশন থেকে সবাই ছিল। আমরা বলেছিলাম যে যদি আমাদের সেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয়, তাহলে আমরা রাস্তা অবরোধ করব, আমরা এখানে একটা বিক্ষোভ কর্মসূচি করব। তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা খবরটা পেলেন, ওনারা এসেছিলেন যে পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক, এই অবস্থায় পথ অবরোধটা একটু খারাপ দেখাবে। তো যা যা আমাদের অ্যাকশন, সেই অ্যাকশনে আমরা যে কমপ্লেনটা দেওয়া হয়েছিল, সেই কমপ্লেনে অলরেডি এফআইআর হয়ে গেছে এবং যারা অভিযুক্ত তারা অলরেডি তাদের ডিউটি থেকে অফ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে আপনার কোনো লিখিত অভিযোগ করেন আবার পুনরায়? আমরা তো এটা গতকালকে লিখিত অভিযোগ করেছি। আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর থানার আধিকারিক এসেছিলেন, মাননীয় জাকিরবাবু। উনি বললেন যে আমাদের ড্রাইভারদের যদি রাস্তায় আরও কোনো অসুবিধা হয়ে থাকে বা কোথাও যদি এরকমের আরও কোনো কাণ্ড ঘটে থাকে যেগুলোতে ড্রাইভারদের অসুবিধা হচ্ছে, সেই কারণ হোক, তাহলে ড্রাইভারদের আরও অভিযোগ হচ্ছে রাস্তায় আটকে নাকি ট্রাফিক ও পুলিশ নাকি টাকা নিচ্ছেন বলে দাবি করছেন তারা। আজকে আরেকটা আমরা খবর পেলাম, এখান থেকে ড্রাইভাররা ভবানীপুর ব্রিজে, আমাদের যে এই ভবানীপুর ব্রিজে ট্রাফিক ওসি, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা পেলাম, ড্রাইভাররা বলছে। সেই অভিযোগগুলো আমি আপাতত আইসি সাহেবকে জানাবো যে যদি ট্রাফিক ওসি এরকমের অন্যায় অত্যাচার করে তাহলে আমাদের লিখিতভাবে একটা যেতে হবে। কিন্তু আমি প্রাথমিকভাবে এটা আজকে যেহেতু ড্রাইভাররা সবাই জানালেন, আমি আজকে এটা আইসি সাহেবের কাছে নলেজ এই ব্যাপারটা দেবো। আরটিওতে নাকি মান্থলি টাকা দিতে হয়, সেটা অভিযোগ করছেন তারা। আর সেটা আমি শুনলাম, তো আমার মনে হয় যে সে বিষয়টা নিয়ে আমার অতটা মানে আমি জ্ঞাত নই, সেটা আমাদের জানতে হবে। আপনার নাম? আমার নাম সব পরিচয়? আমি হরিশ্চন্দ্রপুর 1 পঞ্চায়েত সমিতির বিরোধী।